মেলা কেন প্রশাসন জবাব দেয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ ছাত্র ঐক্যের বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের বাগেরহাট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক এস.এম. সাদ্দাম হোসেন আমাদের সামনে সংক্ষিপ্তভাবে সংগঠনমূলক বা গঠনমূলক বক্তব্য দিলে আমাদের পরবর্তী এই মেলাকে প্রতিহত করার লক্ষ্যে সাদ্দাম এবং তার মূল্যবান বক্তব্য দিচ্ছে। ধন্যবাদ। সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ, আপনারা জানেন বিগত 15.5 বছর ফ্যাসিস্ট আমলে বাগেরহাটের বিন্দু পরিমাণ উন্নয়ন হয়নি, বরঞ্চ বাগেরহাটবাসীর রক্ত শোষণ হয়েছে। ঠিক কিনা বলুন? আমরা জানি যে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে তাতে স্থানীয় ব্যবসায়ীদেরকে মাঠে মারার এক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা জেলা প্রশাসনকে বলতে চাই, স্থানীয় ব্যবসায়ীদেরকে বিতাঙ্গুল দেখিয়ে বাণিজ্য মেলা কার সাথে আয়োজন করা হয়েছে। আজকের এই বিক্ষোভ মিছিলের শেষে বলতে চাই, অবিলম্বে বাণিজ্য মেলা উৎখাত করা হোক। তা না হলে বাগেরহাটের ব্যবসায়ীদের কঠিন থেকে কঠিনতম কর্মসূচি দিতে বাধ্য হবে। আমি ব্যবসায়ী বন্ধুগণ বললেন, আমরা শুনেছি বাণিজ্য মেলার পিছনে হাত আছে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাটের জেলা হিসেবে স্পষ্ট বার্তা দিতে চাই, বাগেরহাটের কোন জনবসতি বিন্দু পরিমাণ ক্ষতি হোক, ব্যবসায়ীদের মন্দ হোক, যে কোনো অপকর্মের সাথে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণপরিবারের নেতা কর্মী থেকে এসে নির্বাচন করে শোনা যাবে না, সে জাতির কলঙ্ক। 5 আগস্টের পরে বাগেরহাটে বাংলাদেশে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা প্রতিবাদ করতে শিখেছি। যেখানে অন্যায় হবে, যেই হোক না কেন, সচ্ছল ঐক্যবদ্ধভাবে তার তাৎপর্য জবাব দেবে। এরকম অন্যায় কাজে লিপ্ত থাকে আপনারা জুতোর বাড়ি দিবেন। সর্বোপরি সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাবো। দেখবেন, নিজেদের সব অধিকার নিজেদেরই আদায় করতে হবে। জিন্দাবাদ, জিন্দাবাদ। সাদ্দাম হোসেনকে অনেক অনেক ধন্যবাদ। এখানে যদি সাংবাদিক ভাইরা থেকে থাকেন, এখানে যদি প্রশাসনের কোনো লোক থেকে থাকেন, ডিএসপি, সিআইডি, এনএসআই কোনো লোক থেকে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাধ্যমে জেলা প্রশাসন সহ সকল প্রশাসনকে জানাইতে চাই, আজকে এখানে আমরা এতদিন পর্যন্ত শুনেছি এই মেলার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করা হয়েছে। শুনে এসেছি এই মেলার কেন আয়োজন। জেলা প্রশাসক বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে আমাকে এই মেলা দিতে হচ্ছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার কনভেনর সাদ্দাম হোসেন স্পষ্টভাবে বলে দিল এই মেলার স্বার্থে তারা নাই। এই এখন আমি জবাব চাই আপনাদের মাধ্যমে, এখন আমি জবাব চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে। তাহলে কেন জেলা প্রশাসক এই সাদ্দাম হোসেন বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম এতদিন ব্যবহার করেছে?
এবারে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাট স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব নিলয় কুমার ভট্টকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ বাগেরহাটের সকল ব্যবসায়ী সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ। আজকে আপনার এই অল্প সময়ের মধ্যে আমরা এইভাবে যে আমরা রেসপন্স করতে পেরেছি এবং একটি অবৈধ মেলা, যে মেলার নাম করে বাগেরহাটে একটা নির্লজ্জভাবে একটা জুয়ার আসর বসে, র্যাপের র নামে একটা জুয়ার আসর বসে, আর যারা প্রতিটা ব্যবসায়ীর কাছে আসে। আমরা বাগেরহাটের ব্যবসায়ী সমাজ, বাগেরহাটের উন্নয়ন, বাগেরহাটের ট্যাক্স ভ্যাট সকল কিছু আমরা দিয়েও কেন আমরা এত বঞ্চিত হবো? কেন আমাদের কথার মূল্যায়ন থাকবে না? কেন আমাদের প্রশাসন আমাদের মূল্যায়ন করবে না? বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য সহ আমাদেরকে দিয়ে তারা আমাদেরকে বিভ্রান্ত করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যদি এই অবৈধ মেলার আয়োজন করেন, আমরা সকল ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হবো এবং দোকান যার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আমরা এক কাতারে রাস্তায় নেমে এসে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের পর্যায়ে সময়ের স্বল্পতার কারণে ঈশান নামাজ দোকান বন্ধের বিষয় আছে। এ কারণে আমরা সময়ের স্বল্পতার কারণে এ পর্যায়ে বক্তব্য দিচ্ছি। আমরা স্বল্প সময়ে আন্দোলন পরিচালনার জন্য একটি কমিটি করেছি। এই কমিটির আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম মুস্তফাকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা খানজাহানের স্মৃতি বিজড়িত আজকের এই তীর্থভূমিতে নাপাক মানুষগুলো একত্রিত হয়ে ন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে দুর্বার এক অন্যায়ের ঝান্ডা নিয়ে এসে আজকের বাগেরহাটকে কলুষিত করবার লক্ষ্যে জুয়ারি ব্যবসার আয়োজন ক্ষেত্র তৈরি করেছে। সেই ব্যবসাকে প্রতিহত করবার লক্ষ্যে বাগেরহাট ব্যবসায়ী সহ যে সকল বাগেরহাটবাসী একত্রিত হয়ে সামিল হয়েছে তাদেরকে আজকের এই সমন্বয় কমিটির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ব্যবসায়ীবৃন্দ, খাজা খানজাহানের পবিত্র ভূমিতে বাগেরহাটবাসী কখনোই ন্যাক্কারজনক জুয়ার আসর মিলতে দিতে পারে না। আপনারা কি বলেন? পারে? ছাত্র সমন্বয়কদের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী ছাত্র নেতা সেজে এই জুয়ার আসর মিলাতে এসেছে। আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না। প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই যে ফান্ড গঠনের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্যোগ বিনিময়ে এই মেলা হতে দেওয়ার যে কথা শুনতে পাচ্ছি, আপনারা আপনাদের লাগাম টেনে ধরুন। এই ধরনের মেলা করলে বাগেরহাটবাসীকে প্রতিহত করবে। প্রিয় বাগেরহাটবাসী, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, এতক্ষণ যারা কষ্ট করলেন, আমরা যদি কোনো প্রোগ্রাম করি তাহলে তার সফলতা এনে দেওয়ার জন্য আপনারা কি আমাদের সহযোগিতা করবে? অবশ্যই করবেন, আমি বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকে আমরা সকলে আলোচনা সাপেক্ষে একটা প্রতীক আহ্বান করছি। আগামীকাল বাগেরহাটের সকল ব্যবসায়ী বৃন্দ সকাল থেকে বেলা 2টা পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এই আন্দোলনের বাগেরহাটের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই উদাত্ত আহ্বান দেখে এতক্ষণ আপনারা যারা কষ্ট করলেন তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই বিক্ষোভ মিছিল সহ পথসভা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরিষদ জিন্দাবাদ। কালকে 2টা পর্যন্ত কোনো দোকান খুলবো না, কিন্তু ব্যবসায়ীরা বাগেরহাটে আসবেন, দেখবেন যদি কেউ দোকান খোলে আমরা সরকারের পক্ষ থেকে তাকে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। আমরা কালকে সকালে বাজারে অবস্থান করবো 2টা পর্যন্ত। এই প্রত্যয় রেখে আমাদের যে সাংবাদিক ভাইরা সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আজকের এই পথসভা সহ বিক্ষোভ মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আমরা সকলে বাজারে আসবো, আমরা দোকানে আসবো, সকলে দোকানের চাবি নিয়ে দোকানের সামনে অবস্থান করবো। আমরা 2টার পরে দোকান খুলবো। আমরা অবশ্যই সকল নেতৃবৃন্দ, সকল ব্যবসায়ী কালকে আমরা বাজারে উপস্থিত থাকবো। বাজারে ঘোরাফেরা করবো, সাধনা মোড়ে অবস্থান করবো, সাধনা মোড়ে অবস্থান নিব, কিন্তু আমরা কেউ কারো কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলবো না। ধন্যবাদ সকলকে।